বন্ধুরা, নিয়ে এলাম দুনিয়া টাকার গোলাম নাটকের 21তম পর্বের ধামাকা আপডেট। আগামী 21তম পর্বে দুনিয়া টাকার গোলাম নাটকে আপনারা দেখতে পারবেন মন্ত্রী শেহজাদকে ফাঁসানোর জন্য নতুন একটি ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্রে কি শেহজাদ ফেঁসে যাবে সম্পূর্ণ জানতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের আজকের পর্বে আমরা দেখতে পেয়েছি শেহজাদের চেকে নকল টাকা দেয়া হয়েছে। তাই শেহজাদ প্রচন্ড রেগে যায় এবং সরাসরি ব্যাংকে চলে যায় এবং ব্যাংকের ম্যানেজারকে বলে, আমি আপনাদের কোনো কথা শুনতে চাই না। আপনারা যদি আমার বোনের জীবন ফিরিয়ে দিতে পারেন তাহলে আমি আপনাদের সিদ্ধান্ত মেনে নিব। কিন্তু তারপর ব্যাংকের কর্মকর্তা শেহজাদের কাছে ক্ষমা চায়, কিন্তু শেহজাদ তাদেরকে কোনোভাবেই ক্ষমা করে না। এরপর শেহজাদ জানতে পারে ব্যাংকের কর্মকর্তা হলো মন্ত্রী। তারপর শেহজাদ প্রচন্ড রেগে যায় এবং ব্যাংকের কর্মকর্তা ও ম্যানেজারদেরকে বলে, আপনাদের ব্যাংকের মালিকের সাথে আমি দেখা করতে চাই। তারপর ব্যাংকের ম্যানেজার যখন ব্যাংকের মালিককে ফোন করে তখন ব্যাংকের মালিক কোনোভাবেই শেহজাদের সাথে দেখা করতে চায় না। তারা বলে, শেহজাদের সাথে আমরা কোনোভাবেই দেখা করতে পারবো না। তো বন্ধুরা, তারপর শেহজাদ কোনো উপায় না পেয়ে সরাসরি ব্যাংকের মালিকের কাছে চলে যায়। কিন্তু শেহজাদ ব্যাংকের মালিকের বাড়িতে গিয়েও কোনো লাভ হয়নি। প্রশাসন দিয়ে শেহজাদকে ব্যাংকের মালিকের বাড়ি থেকে বের করে দেওয়া হয়, কারণ ব্যাংকের মালিক হচ্ছে মন্ত্রী এবং তার পাওয়ারই আলাদা। তো বন্ধুরা, তারপর শেহজাদ বুঝতে পারে যে এভাবেই কোনো কিছুই করা সম্ভব না, তাকে নতুন একটি পরিকল্পনা করতে হবে। তারপর শেহজাদ নেয় বড় একটি সিদ্ধান্ত। শেহজাদ মন্ত্রীর ছেলেকে কিডন্যাপ করে এবং মন্ত্রীর ছেলেকে স্কুল থেকে আনার জন্য যেই গাড়ি পাঠানো হয় সেই গাড়ির মালিককেও কিডন্যাপ করে। আর এভাবেই শেহজাদ নতুন একটি চাল চেলে মন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পায়। মন্ত্রীর সাথে দেখা করার পর শেহজাদ সরাসরি জানিয়ে দেয়, আপনাকে ক্ষমা চাইতে হবে সবার সামনে, যে আপনারা আমার ব্যাংকের চেকে জাল টাকা দিয়েছেন। এই ভুল যেন আপনাদের কাছ থেকে আর কখনো না হয়। আপনারা সরাসরি ক্ষমা চাইবেন। তারপর মন্ত্রী কোনোভাবেই রাজি হতে চায় না। এক পর্যায়ে শেহজাদ হুমকি দিয়ে মন্ত্রীকে রাজি করায় ক্ষমা চাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে শেহজাদ গোপনে আরও একটি চাল চেলেছে। শেহজাদ আগে থেকেই সাংবাদিকদেরকে জানিয়ে রেখেছে, যখন মন্ত্রী ক্ষমা চাওয়ার জন্য সেই লোকটির বাড়িতে যায় তখন সকল সাংবাদিক এসে মন্ত্রীকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে। কিন্তু দর্শক বন্ধুরা, গল্প এখানেই থেমে নেই। আগামী পর্বে দেখতে পারবেন বিশাল এক ধামাকা। মন্ত্রীকে শেহজাদ এত বড় অপমান করলো, তার জবাব সে নিশ্চয়ই নেবে। আর এজন্য আমরা দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বে দেখতে পাবো শেহজাদ এবং মন্ত্রীর নতুন লড়াই। বন্ধুরা, অন্যদিকে নাটকে আরও একটি বড় টুইস্ট দেখানো হয়েছে। রিশাদ এবং ফাতেমার যেই বিয়ে হয়েছিল সেই কাগজটি রিশাদ আজকে কাজী অফিস থেকে বাসায় এনেছে। রিশাদ হয়তো এই কাগজ দিয়ে ফাতেমাকে বিপদে ফেলার চেষ্টা করবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফাতেমা কি সামনে ফেঁসে যাবে নাকি ফাতেমা আবার নতুন কোনো চাল চালবে? তো বন্ধুরা, এখন দেখার বিষয় রিশাদ এবং ফাতেমার খেলাটা কিভাবে জমে যায়। আর অন্যদিকে ঋতুর চরিত্রের কথা বললে, ঋতুও বর্তমান এমন একটা পজিশনের মধ্যে আছে যে সে নিজে কি করবে সেটাই বুঝতে পারছে না। সে এতদিন গোলাম ভেবে যার সাথে সংসার করছিল বা যাকে বিয়ে করছিল, এখন সে জানতে পারে সে আসলেই শেহজাদ চৌধুরী। তো এখন শেহজাদ চৌধুরী পরবর্তীতে কি পদক্ষেপ নেয় সেটা এখনো ঋতু ঠিকভাবে বুঝতে পারছে না। তো বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী এপিসোডে। তো দুনিয়া টাকার গোলাম নাটকটি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আগামী পর্বের আপডেট সবার আগে এই চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, আপনাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা দুনিয়া টাকার গোলাম নাটকটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমরা বুঝতে পারবো দুনিয়া টাকার গোলাম নাটকটি কোন জেলায় সব থেকে বেশি জনপ্রিয়। তো বন্ধুরা, আগামী পর্বে এইরকমই সব ধামাকাদার আপডেট এবং রিভিউ পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, নিয়ে এলাম দুনিয়া টাকার গোলাম নাটকের 21তম পর্বের ধামাকা আপডেট। আগামী 21তম পর্বে দুনিয়া টাকার গোলাম নাটকে আপনারা দেখতে পারবেন মন্ত্রী শেহজাদকে ফাঁসানোর জন্য নতুন একটি ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্রে কি শেহজাদ ফেঁসে যাবে সম্পূর্ণ জানতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের আজকের পর্বে আমরা দেখতে পেয়েছি শেহজাদের চেকে নকল টাকা দেয়া হয়েছে। তাই শেহজাদ প্রচন্ড রেগে যায় এবং সরাসরি ব্যাংকে চলে যায় এবং ব্যাংকের ম্যানেজারকে
বলে আমি আপনাদের কোনো কথা শুনতে চাই না। আপনারা যদি আমার বোনের জীবন ফিরিয়ে দিতে পারেন তাহলে আমি আপনাদের সিদ্ধান্ত মেনে নিব। কিন্তু তারপর ব্যাংকের কর্মকর্তা শেহজাদের কাছে ক্ষমা চায়, কিন্তু শেহজাদ তাদেরকে কোনোভাবেই ক্ষমা করে না। এরপর শেহজাদ জানতে পারে ব্যাংকের কর্মকর্তা হলো মন্ত্রী। তারপর শেহজাদ প্রচন্ড রেগে যায় এবং ব্যাংকের কর্মকর্তা ও ম্যানেজারদেরকে বলে আপনাদের ব্যাংকের মালিকের সাথে আমি দেখা করতে চাই। তারপর ব্যাংকের ম্যানেজার যখন ব্যাংকের মালিককে ফোন করে তখন ব্যাংকের মালিক কোনোভাবেই শেহজাদের সাথে দেখা করতে চায় না। তারা বলে শেহজাদের সাথে আমরা কোনোভাবেই দেখা করতে পারবো না। তো বন্ধুরা, তারপর শেহজাদ কোনো উপায় না পেয়ে সরাসরি ব্যাংকের মালিকের কাছে চলে যায়। কিন্তু শেহজাদ ব্যাংকের মালিকের বাড়িতে গিয়েও কোনো লাভ হয়নি। প্রশাসন দিয়ে শেহজাদকে ব্যাংকের মালিকের বাড়ি থেকে বের করে দেওয়া হয়, কারণ ব্যাংকের মালিক হচ্ছে মন্ত্রী এবং তার পাওয়ারই আলাদা। তো বন্ধুরা, তারপর শেহজাদ বুঝতে পারে যে এভাবেই কোনো কিছুই করা সম্ভব না, তাকে নতুন একটি পরিকল্পনা করতে হবে। তারপর শেহজাদ নেয় বড় একটি সিদ্ধান্ত। শেহজাদ মন্ত্রীর ছেলেকে কিডন্যাপ করে এবং মন্ত্রীর ছেলেকে স্কুল থেকে আনার জন্য যেই গাড়ি পাঠানো হয় সেই গাড়ির মালিককেও কিডন্যাপ করে। আর এভাবেই শেহজাদ নতুন একটি চাল ছেলে মন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পায়। মন্ত্রীর সাথে দেখা করার পর শেহজাদ সরাসরি জানিয়ে দেয় আপনাকে ক্ষমা চাইতে হবে সবার সামনে, যে আপনারা আমার ব্যাংকের চেকে জাল টাকা দিয়েছেন, এই ভুল যেন আপনাদের কাছ থেকে আর কখনো না হয়, আপনারা সরাসরি ক্ষমা চাইবেন। তারপর মন্ত্রী কোনোভাবেই রাজি হতে চায় না। এক পর্যায়ে শেহজাদ হুমকি দিয়ে মন্ত্রীকে রাজি করায় ক্ষমা চাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে শেহজাদ গোপনে আরও একটি চাল চেলেছে। শেহজাদ আগে থেকেই সাংবাদিকদেরকে জানিয়ে রেখেছে যখন মন্ত্রী ক্ষমা চাওয়ার জন্য সেই লোকটির বাড়িতে যায় তখন সকল সাংবাদিক এসে মন্ত্রীকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে। কিন্তু দর্শক বন্ধুরা, গল্প এখানেই থেমে নেই। আগামী পর্বে দেখতে পারবেন বিশাল এক ধামাকা। মন্ত্রীকে শেহজাদ এত বড় অপমান করলো, তার জবাব সে নিশ্চয়ই নেবে। আর এর জন্য আমরা দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বে দেখতে পাবো শেহজাদ এবং মন্ত্রীর নতুন লড়াই। বন্ধুরা, অন্যদিকে নাটকে আরও একটি বড় টুইস্ট দেখানো হয়েছে। রিশাদ এবং ফাতেমার যেই বিয়ে হয়েছিল সেই কাগজটি রিশাদ আজকে কাজী অফিস থেকে বাসায় এনেছে। রিশাদ হয়তো এই কাগজ দিয়ে ফাতেমাকে বিপদে ফেলার চেষ্টা করবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ফাতেমা কি সামনে ফেঁসে যাবে নাকি ফাতেমা আবার নতুন কোনো চাল চালবে? তো বন্ধুরা, এখন দেখার বিষয় রিশাদ এবং ফাতেমার খেলাটা কিভাবে জমে যায়। আর অন্যদিকে ঋতুর চরিত্রের কথা বললে, ঋতুও বর্তমান এমন একটা পজিশনের মধ্যে আছে যে সে নিজে কি করবে সেটাই বুঝতে পারছে না। সে এতদিন গোলাম ভেবে যার সাথে সংসার করছিল বা যাকে বিয়ে করছিল, এখন সে জানতে পারে সে আসলেই শেহজাদ চৌধুরী। তো এখন শেহজাদ চৌধুরী পরবর্তীতে কি পদক্ষেপ নেয় সেটা এখনো ঋতু ঠিকভাবে বুঝতে পারছে না। তো বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী এপিসোডে। তো দুনিয়া টাকার গোলাম নাটকটি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আগামী পর্বের আপডেট সবার আগে এই চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, আপনাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা দুনিয়া টাকার গোলাম নাটকটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো দুনিয়া টাকার গোলাম নাটকটি কোন জেলায় সবথেকে বেশি জনপ্রিয়। তো বন্ধুরা, আগামী পর্বে এইরকমই সব ধামাকাদার আপডেট এবং রিভিউ পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, নিয়ে এলাম দুনিয়া টাকার গোলাম নাটকের 21তম পর্বের ধামাকা আপডেট। আগামী 21তম পর্বে দুনিয়া টাকার গোলাম নাটকে আপনারা দেখতে পারবেন মন্ত্রী শেহজাদকে ফাঁসানোর জন্য নতুন একটি ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্রে কি শেহজাদ ফেঁসে যাবে সম্পূর্ণ জানতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের আজকের পর্বে আমরা দেখতে পেয়েছি শেহজাদের চেকে নকল টাকা দেয়া হয়েছে। তাই শেহজাদ প্রচন্ড রেগে যায় এবং সরাসরি ব্যাংকে চলে যায় এবং ব্যাংকের ম্যানেজারকে বলে আমি আপনাদের কোনো কথা শুনতে চাই না। আপনারা যদি আমার বোনের জীবন ফিরিয়ে দিতে পারেন তাহলে আমি আপনাদের সিদ্ধান্ত মেনে নিব। কিন্তু তারপর ব্যাংকের কর্মকর্তা শেহজাদের কাছে ক্ষমা চায়, কিন্তু শেহজাদ তাদেরকে কোনোভাবেই ক্ষমা করে না। এরপর শেহজাদ জানতে পারে ব্যাংকের কর্মকর্তা হলো মন্ত্রী। তারপর শেহজাদ প্রচন্ড রেগে যায় এবং ব্যাংকের কর্মকর্তা ও ম্যানেজারদেরকে বলে আপনাদের ব্যাংকের মালিকের সাথে আমি দেখা করতে চাই। তারপর ব্যাংকের ম্যানেজার যখন ব্যাংকের মালিককে ফোন করে তখন ব্যাংকের মালিক কোনোভাবেই শেহজাদের সাথে দেখা করতে চায় না।
তারা বলে শেহজাদের সাথে আমরা কোনোভাবেই দেখা করতে পারবো না। তো বন্ধুরা, তারপর শেহজাদ কোনো উপায় না পেয়ে সরাসরি ব্যাংকের মালিকের কাছে চলে যায়। কিন্তু শেহজাদ ব্যাংকের মালিকের বাড়িতে গিয়েও কোনো লাভ হয়নি। প্রশাসন দিয়ে শেহজাদকে ব্যাংকের মালিকের বাড়ি থেকে বের করে দেওয়া হয়, কারণ ব্যাংকের মালিক হচ্ছে মন্ত্রী এবং তার পাওয়ারই আলাদা। তো বন্ধুরা, তারপর শেহজাদ বুঝতে পারে যে এভাবেই কোনো কিছুই করা সম্ভব না, তাকে নতুন একটি পরিকল্পনা করতে হবে। তারপর শেহজাদ নেয় বড় একটি সিদ্ধান্ত। শেহজাদ মন্ত্রীর ছেলেকে কিডন্যাপ করে এবং মন্ত্রীর ছেলেকে স্কুল থেকে আনার জন্য যেই গাড়ি পাঠানো হয় সেই গাড়ির মালিককেও কিডন্যাপ করে। আর এভাবেই শেহজাদ নতুন একটি চাল চেলে মন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পায়। মন্ত্রীর সাথে দেখা করার পর শেহজাদ সরাসরি জানিয়ে দেয় আপনাকে ক্ষমা চাইতে হবে সবার সামনে, যে আপনারা আমার ব্যাংকের চেকে জাল টাকা দিয়েছেন, এই ভুল যেন আপনাদের কাছ থেকে আর কখনো না হয়, আপনারা সরাসরি ক্ষমা চাইবেন। তারপর মন্ত্রী কোনোভাবেই রাজি হতে চায় না। এক পর্যায়ে শেহজাদ হুমকি দিয়ে মন্ত্রীকে রাজি করায় ক্ষমা চাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে শেহজাদ গোপনে আরও একটি চাল চেলেছে। শেহজাদ আগে থেকেই সাংবাদিকদেরকে জানিয়ে রেখেছে যখন মন্ত্রী ক্ষমা চাওয়ার জন্য সেই লোকটির বাড়িতে যায়, তখন সকল সাংবাদিক এসে মন্ত্রীকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে। কিন্তু দর্শক বন্ধুরা, গল্প এখানেই থেমে নেই। আগামী পর্বে দেখতে পারবেন বিশাল এক ধামাকা। মন্ত্রীকে শেহজাদ এত বড় অপমান করলো, তার জবাব সে নিশ্চয়ই নেবে। আর এজন্য আমরা দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বে দেখতে পাবো শেহজাদ এবং মন্ত্রীর নতুন লড়াই। বন্ধুরা, অন্যদিকে নাটকে আরও একটি বড় টুইস্ট দেখানো হয়েছে। রিশাদ এবং ফাতেমার যেই বিয়ে হয়েছিল সেই কাগজটি রিশাদ আজকে কাজী অফিস থেকে বাসায় এনেছে। রিশাদ হয়তো এই কাগজ দিয়ে ফাতেমাকে বিপদে ফেলার চেষ্টা করবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফাতেমা কি সামনে ফেঁসে যাবে নাকি ফাতেমা আবার নতুন কোনো চাল চালবে? তো বন্ধুরা, এখন দেখার বিষয় রিশাদ এবং ফাতেমার খেলাটা কিভাবে জমে যায়। আর অন্যদিকে ঋতুর চরিত্রের কথা বললে, ঋতুও বর্তমান এমন একটা পজিশনের মধ্যে আছে যে সে নিজে কি করবে সেটাই বুঝতে পারছে না। সে এতদিন গোলাম ভেবে যার সাথে সংসার করছিল বা যাকে বিয়ে করছিল, এখন সে জানতে পারে সে আসলেই শেহজাদ চৌধুরী। তো এখন শেহজাদ চৌধুরী পরবর্তীতে কি পদক্ষেপ নেয় সেটা এখনো ঋতু ঠিকভাবে বুঝতে পারছে না। তো বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী এপিসোডে। তো দুনিয়া টাকার গোলাম নাটকটি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আগামী পর্বের আপডেট সবার আগে এই চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, আপনাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা দুনিয়া টাকার গোলাম নাটকটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো দুনিয়া টাকার গোলাম নাটকটি কোন জেলায় সব থেকে বেশি জনপ্রিয়। তো বন্ধুরা, আগামী পর্বে এইরকমই সব ধামাকাদার আপডেট এবং রিভিউ পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, নিয়ে এলাম দুনিয়া টাকার গোলাম নাটকের 21তম পর্বের ধামাকা আপডেট। আগামী 21তম পর্বে দুনিয়া টাকার গোলাম নাটকে আপনারা দেখতে পারবেন মন্ত্রী শেহজাদকে ফাঁসানোর জন্য নতুন একটি ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্রে কি শেহজাদ ফেঁসে যাবে সম্পূর্ণ জানতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের আজকের পর্বে আমরা দেখতে পেয়েছি শেহজাদের চেকে নকল টাকা দেয়া হয়েছে। তাই শেহজাদ প্রচন্ড রেগে যায় এবং সরাসরি ব্যাংকে চলে যায় এবং ব্যাংকের ম্যানেজারকে বলে, আমি আপনাদের কোনো কথা শুনতে চাই না, আপনারা যদি আমার বোনের জীবন ফিরিয়ে দিতে পারেন তাহলে আমি আপনাদের সিদ্ধান্ত মেনে নিব। কিন্তু তারপর ব্যাংকের কর্মকর্তা শেহজাদের কাছে ক্ষমা চায়, কিন্তু শেহজাদ তাদেরকে কোনোভাবেই ক্ষমা করে না। এরপর শেহজাদ জানতে পারে ব্যাংকের কর্মকর্তা হলো মন্ত্রী। তারপর শেহজাদ প্রচন্ড রেগে যায় এবং ব্যাংকের কর্মকর্তা ও ম্যানেজারদেরকে বলে, আপনাদের ব্যাংকের মালিকের সাথে আমি দেখা করতে চাই। তারপর ব্যাংকের ম্যানেজার যখন ব্যাংকের মালিককে ফোন করে, তখন ব্যাংকের মালিক কোনোভাবেই শেহজাদের সাথে দেখা করতে চায় না। তারা বলে শেহজাদের সাথে আমরা কোনোভাবেই দেখা করতে পারবো না। তো বন্ধুরা, তারপর শেহজাদ কোনো উপায় না পেয়ে সরাসরি ব্যাংকের মালিকের কাছে চলে যায়। কিন্তু শেহজাদ ব্যাংকের মালিকের বাড়িতে গিয়েও কোনো লাভ হয়নি। প্রশাসন দিয়ে শেহজাদকে ব্যাংকের মালিকের বাড়ি থেকে বের করে দেওয়া হয়, কারণ ব্যাংকের মালিক হচ্ছে মন্ত্রী এবং তার পাওয়ারই আলাদা। তো বন্ধুরা, তারপর শেহজাদ বুঝতে পারে যে এভাবেই কোনো কিছুই করা সম্ভব না, তাকে নতুন একটি পরিকল্পনা করতে হবে। তারপর শেহজাদ নেয় বড় একটি সিদ্ধান্ত। শেহজাদ মন্ত্রীর ছেলেকে কিডন্যাপ করে এবং মন্ত্রীর ছেলেকে স্কুল থেকে আনার জন্য যেই গাড়ি পাঠানো হয় সেই গাড়ির মালিককেও কিডন্যাপ করে। আর এভাবেই শেহজাদ নতুন একটি চাল চেলে মন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পায়।
মন্ত্রীর সাথে দেখা করার পর শেহজাদ সরাসরি জানিয়ে দেয় আপনাকে ক্ষমা চাইতে হবে সবার সামনে, যে আপনারা আমার ব্যাংকের চেকে জাল টাকা দিয়েছেন, এই ভুল যেন আপনাদের কাছ থেকে আর কখনো না হয়, আপনারা সরাসরি ক্ষমা চাইবেন। তারপর মন্ত্রী কোনোভাবেই রাজি হতে চায় না। এক পর্যায়ে শেহজাদ হুমকি দিয়ে মন্ত্রীকে রাজি করায় ক্ষমা চাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে শেহজাদ গোপনে আরও একটি চাল চেলেছে। শেহজাদ আগে থেকেই সাংবাদিকদেরকে জানিয়ে রেখেছে যখন মন্ত্রী ক্ষমা চাওয়ার জন্য সেই লোকটির বাড়িতে যায়, তখন সকল সাংবাদিক এসে মন্ত্রীকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে। কিন্তু দর্শক বন্ধুরা, গল্প এখানেই থেমে নেই। আগামী পর্বে দেখতে পারবেন বিশাল এক ধামাকা। মন্ত্রীকে শেহজাদ এত বড় অপমান করলো, তার জবাব সে নিশ্চয়ই নেবে। আর এজন্য আমরা দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বে দেখতে পাবো শেহজাদ এবং মন্ত্রীর নতুন লড়াই। বন্ধুরা, অন্যদিকে নাটকে আরও একটি বড় টুইস্ট দেখানো হয়েছে। রিশাদ এবং ফাতেমার যেই বিয়ে হয়েছিল, সেই কাগজটি রিশাদ আজকে কাজী অফিস থেকে বাসায় এনেছে। রিশাদ হয়তো এই কাগজ দিয়ে ফাতেমাকে বিপদে ফেলার চেষ্টা করবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফাতেমা কি সামনে ফেঁসে যাবে, নাকি ফাতেমা আবার নতুন কোনো চাল চালবে? তো বন্ধুরা, এখন দেখার বিষয় রিশাদ এবং ফাতেমার খেলাটা কিভাবে জমে যায়। আর অন্যদিকে ঋতুর চরিত্রের কথা বললে, ঋতুও বর্তমান এমন একটা পজিশনের মধ্যে আছে যে সে নিজে কি করবে সেটাই বুঝতে পারছে না। সে এতদিন গোলাম ভেবে যার সাথে সংসার করছিল বা যাকে বিয়ে করছিল, এখন সে জানতে পারে সে আসলেই শেহজাদ চৌধুরী। তো এখন শেহজাদ চৌধুরী পরবর্তীতে কি পদক্ষেপ নেয় সেটা এখনো ঋতু ঠিকভাবে বুঝতে পারছে না। তো বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী এপিসোডে। তো দুনিয়া টাকার গোলাম নাটকটি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আগামী পর্বের আপডেট সবার আগে এই চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, আপনাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা দুনিয়া টাকার গোলাম নাটকটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমরা বুঝতে পারবো দুনিয়া টাকার গোলাম নাটকটি কোন জেলায় সবথেকে বেশি জনপ্রিয়। তো বন্ধুরা, আগামী পর্বে এইরকমই সব ধামাকাদার আপডেট এবং রিভিউ পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, নিয়ে এলাম দুনিয়া টাকার গোলাম নাটকের 21তম পর্বের ধামাকা আপডেট। আগামী 21তম পর্বে দুনিয়া টাকার গোলাম নাটকে আপনারা দেখতে পারবেন মন্ত্রী শেহজাদকে ফাঁসানোর জন্য নতুন একটি ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্রে কি শেহজাদ ফেঁসে যাবে, সম্পূর্ণ জানতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের আজকের পর্বে আমরা দেখতে পেয়েছি শেহজাদের চেকে নকল টাকা দেয়া হয়েছে। তাই শেহজাদ প্রচন্ড রেগে যায় এবং সরাসরি ব্যাংকে চলে যায় এবং ব্যাংকের ম্যানেজারকে বলে, আমি আপনাদের কোনো কথা শুনতে চাই না। আপনারা যদি আমার বোনের জীবন ফিরিয়ে দিতে পারেন তাহলে আমি আপনাদের সিদ্ধান্ত মেনে নিব। কিন্তু তারপর ব্যাংকের কর্মকর্তা শেহজাদের কাছে ক্ষমা চায়, কিন্তু শেহজাদ তাদেরকে কোনোভাবেই ক্ষমা করে না। এরপর শেহজাদ জানতে পারে ব্যাংকের কর্মকর্তা হলো মন্ত্রী। তারপর শেহজাদ প্রচন্ড রেগে যায় এবং ব্যাংকের কর্মকর্তা ও ম্যানেজারদেরকে বলে, আপনাদের ব্যাংকের মালিকের সাথে আমি দেখা করতে চাই। তারপর ব্যাংকের ম্যানেজার যখন ব্যাংকের মালিককে ফোন করে, তখন ব্যাংকের মালিক কোনোভাবেই শেহজাদের সাথে দেখা করতে চায় না। তারা বলে, শেহজাদের সাথে আমরা কোনোভাবেই দেখা করতে পারবো না। তো বন্ধুরা, তারপর শেহজাদ কোনো উপায় না পেয়ে সরাসরি ব্যাংকের মালিকের কাছে চলে যায়। কিন্তু শেহজাদ ব্যাংকের মালিকের বাড়িতে গিয়েও কোনো লাভ হয়নি। প্রশাসন দিয়ে শেহজাদকে ব্যাংকের মালিকের বাড়ি থেকে বের করে দেওয়া হয়, কারণ ব্যাংকের মালিক হচ্ছে মন্ত্রী এবং তার পাওয়ারই আলাদা। তো বন্ধুরা, তারপর শেহজাদ বুঝতে পারে যে এভাবেই কোনো কিছুই করা সম্ভব না, তাকে নতুন একটি পরিকল্পনা করতে হবে। তারপর শেহজাদ নেয় বড় একটি সিদ্ধান্ত। শেহজাদ মন্ত্রীর ছেলেকে কিডন্যাপ করে এবং মন্ত্রীর ছেলেকে স্কুল থেকে আনার জন্য যেই গাড়ি পাঠানো হয় সেই গাড়ির মালিককেও কিডন্যাপ করে। আর এভাবেই শেহজাদ নতুন একটি চাল ছেলে মন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পায়। মন্ত্রীর সাথে দেখা করার পর শেহজাদ সরাসরি জানিয়ে দেয় আপনাকে ক্ষমা চাইতে হবে সবার সামনে, যে আপনারা আমার ব্যাংকের চেকে জাল টাকা দিয়েছেন, এই ভুল যেন আপনাদের কাছ থেকে আর কখনো না হয়, আপনারা সরাসরি ক্ষমা চাইবেন। তারপর মন্ত্রী কোনোভাবেই রাজি হতে চায় না। এক পর্যায়ে শেহজাদ হুমকি দিয়ে মন্ত্রীকে রাজি করায় ক্ষমা চাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে শেহজাদ গোপনে আরও একটি চাল চেলেছে। শেহজাদ আগে থেকেই সাংবাদিকদেরকে জানিয়ে রেখেছে যখন মন্ত্রী ক্ষমা চাওয়ার জন্য সেই লোকটির বাড়িতে যায়, তখন সকল সাংবাদিক এসে মন্ত্রীকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে। কিন্তু দর্শক বন্ধুরা, গল্প এখানেই থেমে নেই। আগামী পর্বে দেখতে পারবেন বিশাল এক ধামাকা। মন্ত্রীকে শেহজাদ এত বড় অপমান করলো, তার জবাব সে নিশ্চয়ই নেবে।
আর এজন্য আমরা দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বে দেখতে পাবো শেহজাদ এবং মন্ত্রীর নতুন লড়াই। বন্ধুরা, অন্যদিকে নাটকে আরও একটি বড় টুইস্ট দেখানো হয়েছে। রিশাদ এবং ফাতেমার যেই বিয়ে হয়েছিল সেই কাগজটি রিশাদ আজকে কাজী অফিস থেকে বাসায় এনেছে। রিশাদ হয়তো এই কাগজ দিয়ে ফাতেমাকে বিপদে ফেলার চেষ্টা করবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ফাতেমা কি সামনে ফেঁসে যাবে, নাকি ফাতেমা আবার নতুন কোনো চাল চালবে? তো বন্ধুরা, এখন দেখার বিষয় রিশাদ এবং ফাতেমার খেলাটা কিভাবে জমে যায়। আর অন্যদিকে ঋতুর চরিত্রের কথা বললে, ঋতুও বর্তমান এমন একটা পজিশনের মধ্যে আছে যে সে নিজে কি করবে সেটাই বুঝতে পারছে না। সে এতদিন গোলাম ভেবে যার সাথে সংসার করছিল বা যাকে বিয়ে করছিল, এখন সে জানতে পারে সে আসলেই শেহজাদ চৌধুরী। তো এখন শেহজাদ চৌধুরী পরবর্তীতে কি পদক্ষেপ নেয় সেটা এখনো ঋতু ঠিকভাবে বুঝতে পারছে না। তো বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী এপিসোডে। তো দুনিয়া টাকার গোলাম নাটকটি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আগামী পর্বের আপডেট সবার আগে এই চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, আপনাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা দুনিয়া টাকার গোলাম নাটকটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমরা বুঝতে পারবো দুনিয়া টাকার গোলাম নাটকটি কোন জেলায় সবথেকে বেশি জনপ্রিয়। তো বন্ধুরা, আগামী পর্বে এইরকমই সব ধামাকাদার আপডেট এবং রিভিউ পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, নিয়ে এলাম দুনিয়া টাকার গোলাম নাটকের 21তম পর্বের ধামাকা আপডেট। আগামী 21তম পর্বে দুনিয়া টাকার গোলাম নাটকে আপনারা দেখতে পারবেন মন্ত্রী শেহজাদকে ফাঁসানোর জন্য নতুন একটি ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্রে কি শেহজাদ ফেঁসে যাবে সম্পূর্ণ জানতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের আজকের পর্বে আমরা দেখতে পেয়েছি শেহজাদের চেকে নকল টাকা দেয়া হয়েছে। তাই শেহজাদ প্রচন্ড রেগে যায় এবং সরাসরি ব্যাংকে চলে যায় এবং ব্যাংকের ম্যানেজারকে বলে, আমি আপনাদের কোনো কথা শুনতে চাই না। আপনারা যদি আমার বোনের জীবন ফিরিয়ে দিতে পারেন তাহলে আমি আপনাদের সিদ্ধান্ত মেনে নিব। কিন্তু তারপর ব্যাংকের কর্মকর্তা শেহজাদের কাছে ক্ষমা চায়, কিন্তু শেহজাদ তাদেরকে কোনোভাবেই ক্ষমা করে না। এরপর শেহজাদ জানতে পারে ব্যাংকের কর্মকর্তা হলো মন্ত্রী। তারপর শেহজাদ প্রচন্ড রেগে যায় এবং ব্যাংকের কর্মকর্তা ও ম্যানেজারদেরকে বলে, আপনাদের ব্যাংকের মালিকের সাথে আমি দেখা করতে চাই। তারপর ব্যাংকের ম্যানেজার যখন ব্যাংকের মালিককে ফোন করে, তখন ব্যাংকের মালিক কোনোভাবেই শেহজাদের সাথে দেখা করতে চায় না। তারা বলে, শেহজাদের সাথে আমরা কোনোভাবেই দেখা করতে পারবো না। তো বন্ধুরা, তারপর শেহজাদ কোনো উপায় না পেয়ে সরাসরি ব্যাংকের মালিকের কাছে চলে যায়। কিন্তু শেহজাদ ব্যাংকের মালিকের বাড়িতে গিয়েও কোনো লাভ হয়নি। প্রশাসন দিয়ে শেহজাদকে ব্যাংকের মালিকের বাড়ি থেকে বের করে দেওয়া হয়, কারণ ব্যাংকের মালিক হচ্ছে মন্ত্রী এবং তার পাওয়ারই আলাদা। তো বন্ধুরা, তারপর শেহজাদ বুঝতে পারে যে এভাবেই কোনো কিছুই করা সম্ভব না, তাকে নতুন একটি পরিকল্পনা করতে হবে। তারপর শেহজাদ নেয় বড় একটি সিদ্ধান্ত। শেহজাদ মন্ত্রীর ছেলেকে কিডন্যাপ করে এবং মন্ত্রীর ছেলেকে স্কুল থেকে আনার জন্য যেই গাড়ি পাঠানো হয় সেই মালিককেও, গাড়ির মালিককেও কিডন্যাপ করে। আর এভাবেই শেহজাদ নতুন একটি চাল ছেলে মন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পায়। মন্ত্রীর সাথে দেখা করার পর শেহজাদ সরাসরি জানিয়ে দেয়, আপনাকে ক্ষমা চাইতে হবে সবার সামনে, যে আপনারা আমার ব্যাংকের চেকে জাল টাকা দিয়েছেন, এই ভুল যেন আপনাদের কাছ থেকে আর কখনো না হয়। আপনারা সরাসরি ক্ষমা চাইবেন। তারপর মন্ত্রী কোনোভাবেই রাজি হতে চায় না। এক পর্যায়ে শেহজাদ হুমকি দিয়ে মন্ত্রীকে রাজি করায় ক্ষমা চাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে শেহজাদ গোপনে আরও একটি চাল চেলেছে। শেহজাদ আগে থেকেই সাংবাদিকদেরকে জানিয়ে রেখেছে, যখন মন্ত্রী ক্ষমা চাওয়ার জন্য সেই লোকটির বাড়িতে যায়, তখন সকল সাংবাদিক এসে মন্ত্রীকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে। কিন্তু দর্শক বন্ধুরা, গল্প এখানেই থেমে নেই। আগামী পর্বে দেখতে পারবেন বিশাল এক ধামাকা। মন্ত্রীকে শেহজাদ এত বড় অপমান করলো, তার জবাব সে নিশ্চয়ই নেবে। আর এজন্য আমরা দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বে দেখতে পাবো শেহজাদ এবং মন্ত্রীর নতুন লড়াই। বন্ধুরা, অন্যদিকে নাটকে আরও একটি বড় টুইস্ট দেখানো হয়েছে। রিশাদ এবং ফাতেমার যেই বিয়ে হয়েছিল সেই কাগজটি রিশাদ আজকে কাজী অফিস থেকে বাসায় এনেছে। রিশাদ হয়তো এই কাগজ দিয়ে ফাতেমাকে বিপদে ফেলার চেষ্টা করবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ফাতেমা কি সামনে ফেঁসে যাবে, নাকি ফাতেমা আবার নতুন কোনো চাল চালবে? তো বন্ধুরা, এখন দেখার বিষয় রিশাদ এবং ফাতেমার খেলাটা কিভাবে জমে যায়। আর অন্যদিকে ঋতুর চরিত্রের কথা বললে, ঋতুও বর্তমান এমন একটা পজিশনের মধ্যে আছে যে সে নিজে কি করবে সেটাই বুঝতে পারছে না। সে এতদিন গোলাম ভেবে যার সাথে সংসার করছিল বা যাকে বিয়ে করছিল, এখন সে জানতে পারে সে আসলেই শেহজাদ চৌধুরী।
তো এখন শেহজাদ চৌধুরী পরবর্তীতে কি পদক্ষেপ নেয় সেটা এখনো ঋতু ঠিকভাবে বুঝতে পারছে না। তো বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী এপিসোডে। তো দুনিয়া টাকার গোলাম নাটকটি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগামী পর্বের আপডেট সবার আগে এই চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, আপনাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা দুনিয়া টাকার গোলাম নাটকটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো দুনিয়া টাকার গোলাম নাটকটি কোন জেলায় সবথেকে বেশি জনপ্রিয়। তো বন্ধুরা, আগামী পর্বে এইরকমই সব ধামাকাদার আপডেট এবং রিভিউ পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।